গরম জলের ভাপ দিয়ে এই ভেজিটেবল স্টিম বান যে এত সহজে তৈরি করা যায় তা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আর এই বান যে কতটাই সফট হয়েছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপিটা ফলো করে খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এর জন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ আর নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। তারপর সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য। 10 মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর সব কিছু একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। এখানে খুব নরম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এতটাই নরম হবে যে হাতের সাথে লেগে আসবে, তাহলে বুঝতে হবে যে এই ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এর ওপর দিয়ে হালকা একটু তেল ছিটিয়ে নিয়ে একে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এরপর এই বানের জন্য একটা পুর তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানে তেল গরম করে কিছু বাদাম এখানে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে একে তুলে রাখতে হবে। তারপর এই একই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর একটা শুকনো ঝাল। 5 ফোড়ন আর শুকনো ঝাল একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব রসুন। তারপর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ। তারপর সব কিছু একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আর দিয়ে দেব এর মধ্যে একটু জল আর স্বাদ মতো শুকনো ঝালের গুঁড়ো। ঝালটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এখানে সেদ্ধ করে রাখা দিয়ে দেব বুট। এই বুটগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। তারপর সব কিছু একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এই আলুটা সেদ্ধ করে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। তারপর আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব ভাজা মশলা। এইখানে জিরে, মৌরি, গরম মশলা, ধনিয়া একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। তারপর সব কিছু আর একটু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই আমাদের বানের জন্য পুরটা রেডি হয়ে যাবে। এখানে চাইলে আপনারা চিকেনও ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে আমি এটা আলু দিয়ে শুধু তৈরি করেছি। চিকেন না থাকলে এইভাবে সহজেই পুরটা তৈরি করে নিতে পারবেন। এরপর রেস্টে রাখা ডোটা কতটা ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছেন। এরপর এর মধ্যে থেকে বাতাসটা বের করে হাত দিয়ে আরেকটু মেখে নেব। এই ডোটা এখন আর হাতের সাথে লেগে যাচ্ছে না, বোঝাই যাচ্ছে ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এরপর এইখান থেকে পছন্দ মতো লেচি কেটে বান তৈরি করব। আপনারা এখানে ছোট বা বড় করে কেটে নিতে পারবেন। এখানে আমার মিডিয়াম সাইজের 6টা বান তৈরি হবে। তারপর এইগুলো একটা ছুরির সাহায্যে কেটে হাত দিয়ে একটু গোল করে নেব। এখানে আমার সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটা একটু পুরো করে বেলে নিয়ে এর মাঝে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে খুব ভালোভাবে এর মুখটা বন্ধ করে দিতে হবে, না হলে ভাপে দেওয়ার পর এর মুখ থেকে এগুলো বেরিয়ে যেতে পারে। এজন্য এর মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে। দেখে বুঝতেই পারছেন যে এর মুখটা আমি কিভাবে বন্ধ করে নিয়েছি। এইভাবে সবগুলো ডো আমি একইভাবে তৈরি করে নেব। একটা বেলুন দিয়ে পুরো করে বেলে নেব। তারপর এর মাঝে পুরটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এইভাবেই প্রতিটা বান আমার তৈরি করে নিতে হবে। কোনো ধরনের বেক করার ঝামেলা ছাড়াই এই বানগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এগুলো এত বেশি টেস্টি আর সফট হয় যে একবার বাড়িতে না তৈরি করলে বুঝতেই পারবেন না। এভাবে আমি সবগুলো বান তৈরি করে নেব। এবার এগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি একটা স্ট্রেনার নিয়ে নেব। এই রাইস কুকারের সাথে যে স্ট্রেনারটা থাকে আমি এইখানে সেটাই ব্যবহার করব। এর ওপর একটা কাগজ বসিয়ে নিয়ে এই বানগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব। এগুলো এর মধ্যে সাজিয়ে নেওয়ার পর এটাকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে।
20 মিনিট পর দেখে বুঝতেই পারছেন এগুলো কতটা ফুলে গেছে। আমি এখান থেকে একটা বান উঠিয়ে নিচ্ছি। আসলে এগুলো এত বড় হয়ে গেছে যে এগুলো ভাপে দেওয়ার পর আরও অনেক বেশি ফুলে উঠবে, যে কারণে বেক করতে সমস্যা হবে। আর এখানে আমি সামান্য একটু ঘি আর একটু ফুড কালার এর ওপর দিয়ে নেব একটা সুন্দর কালারের জন্য। আপনারা এখানে চাইলে ডিমের কুসুমও ব্যবহার করতে পারবেন। এটা সম্পূর্ণ অপশনাল, আমি একটু সুন্দর কালারের জন্য এটা ব্যবহার করেছি। তারপর রাইস কুকারে জল গরম করে এর ওপর এটা বসিয়ে দেব। আর এই ঢাকনার যে ছিদ্রটা ওটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। তারপর 15 মিনিট মতো বেক করলেই আমাদের ভেজিটেবল বান তৈরি হয়ে যাবে। এটা এত বেশি টেস্টি হয় যে একবার বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পেজটিকে ফলো করে রাখবেন। এতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।